আজকে রেসিপি জিলাপি, মানে এটা ছানার জিলাপি কিন্তু ছানা ছাড়াই হবে। শুনতে অবাক লাগছে, তো দেখো রেসিপিটা আমি কেমনভাবে বানিয়েছি। তো এই ছানা জিলাপি বানার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখানে সম পরিমাণ দিয়ে দিতে হবে ময়দা। তো বন্ধুরা দেখো ময়দাও আমি দিয়ে দিয়েছি। এই ময়দা দিয়ে এই ছানার জিলাপিটা অবশ্যই বাড়িতে বানাবে, খুবই সহজভাবে বানানো যায়। তো এখানে দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম বেকিং সোডা। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে হাতে করে মিক্স করে নিতে হবে। তো এই জিলাপি যদি তোমরা বাড়িতে বানাও তাহলে দোকান থেকে কিন্তু খাওয়ার ইচ্ছাই তোমাদের আর যাবে না, এতটা সুন্দরভাবে এটা রেডি হয়। বাড়িতে বানিয়েই তোমরা সংরক্ষণ করে রাখতে পারো 2 থেকে 3 দিন। আবার যদি কোনো আত্মীয় আসে তো তাদেরকেও যদি তোমরা বানিয়ে খাও না, তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে কোন দোকান থেকে কিনে তোমরা এনেছো। এতটা সুন্দরভাবে রেডি হয় আর কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো, তাও আবার গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু একটু চ্যাটচেটে টাইপেরই হবে, যেহেতু এটা গুঁড়ো দুধ দেওয়া আছে তার জন্য। একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, তার মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি একটা বেলনা চাকির উপর এটাকে নিয়ে নিয়েছি ডোটাকে। এরপর খুব সুন্দরভাবে এটাকে মানে যেমন শেপ দেবে ঠিক সেই রকমভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে। তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর হাতে করে গোল করে একটু এগুলো রেখে দেবো আমি এক সাইডে। তো বন্ধুরা সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর দেখো একটা আমি লেচি নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এটা রোল করে নিতে হবে, মানে লম্বা করে নিতে হবে একটু এরকম ভাব করে। তো এইভাবে করে অনেকটাই দেখো আমি লম্বা করে নিয়েছি। সমানভাবে কিন্তু এই লম্বাটা করে নিতে হবে। এরপর এক সাইড থেকে মুড়ে মুড়ে যেমন জিলাপির প্যাঁচ দেয় ঠিক সেইভাবে করে করে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমি এক সাইড থেকে এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে করেই দেখবে দোকানে মানে ছানার জিলাপিগুলো থাকে। তো এটাকে আমি পিছনে একটু চেপে দেবো, তাহলে আটকে যাবে। একটা আমার রেডি হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথমেই হাতে করে লম্বা করে দিয়েছি, একটু রোল করে দিয়েছি। তো রোল যখন করা হয়ে যাবে তখনও আবার এক সাইড থেকে নিয়ে এসে এক সাইডে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে করে নিতে হবে। খুব সুন্দর হবে, হালকা হাতে এরম করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আর একটা আমার রেডি হয়ে গেল। দেখো এইভাবে করে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম, আর সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম নেই, মিডিয়াম গরম থাকতে হবে। এরপর আমি এই জিলাপিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু, যেহেতু এটা হালকা গরম আছে তার জন্য হালকা হালকাভাবে এটা
মানে ফুটছে তেলের মানে জিলাপিটা চারি সাইডে একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা যতটা মানে ফুলে যাবে তখন একটু পেঁয়াজটা কিন্তু খুলে যেতে পারে, তাই পেঁয়াজটাকে একটু ভালোভাবে টাইট করে তোমরা এঁটে দেবো। আমার একটু আলগা হয়েছিল তার জন্য এগুলো খুলে গেছিলো। তোমরা একটু টাইট করে দেবে পিছনের অংশটা, তাহলে খুব সুন্দরভাবে এগুলো থাকবে, মানে খুলে যাবে না। আর কতটা পরিমাণ ফুলেছে দেখো, এগুলো কিন্তু রসে দিলে বোঝাই যাবে না যে এটা খুলে গেছিলো। তো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো একদম লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা ভাজা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখাই তোমাদেরকে, দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এদিকে শিরাটা বানিয়ে নিতে হবে, তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, মানে একটা বড় পাত্র চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল, সঙ্গে দিয়ে দিয়েছি একটা এলাচকে ফাটিয়ে। তো প্রথমে এলাচ দিয়ে দিয়েছি, এরপর জলটাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু তারের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই কিন্তু শিরা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে গেছে। তোমাদেরকে দেখাই একদম শিরা কিন্তু রেডি। এরপর দিয়ে দিতে হবে সেই জিলাপিগুলোকে দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড আমি একটু ফুটিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরই কিন্তু এই ছানার জিলাপি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি এবার ঢাকা দিয়ে এটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা ফুলে ডবল হয়ে গেছে, যেমন সুন্দর খেতে দেখতেও কিন্তু দারুণই হয়েছিল। তো তোমাদেরকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কতটা একদম স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে এটা। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাই, একটা খেয়েও মন ভরবে না, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। যতটা নরম হয়েছে ততটাই কিন্তু টেস্টি। তো কোনো তোমাদের অনুষ্ঠানে এইভাবে রেসিপি বানাবে, মানে ছানার জিলাপি, দেখবে দারুণ লাগবে খেতে। তো দেখো কতটা নরম তুলতুলে আর রসে টইটুম্বুর। তো একটা খেয়েও কিন্তু মন ভরবে না। আমার খুশবু তো দারুণ উপভোগ করেছে। তো দেখো একদম শিরা কিন্তু ঢুকে একাকার একদম। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।